আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের ডিম ভুনা। তাতে যা লাগবে পেঁয়াজ কুচানো, বাটা মশলা কিছু, কড়াইতে তেল দিলাম। আস্তে আস্তে দেখাতে থাকবো আপনাদেরকে কি কি লাগবে। এটা দিচ্ছি ফোড়ন, মানে মাছের মশলা। এটা অনেকে খায় অনেকে খায় না, আমরা খাই, সবসময় পছন্দ করে। এটার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেই, তারপরে দেব এই বাটা মশলা। এর মধ্যে আছে কাঁচামরিচ, আদা, রসুন, জিরা সব দিয়ে, আদা রসুন আছে, জিরা আলাদা দেবো। এবার হলুদ দিলাম, টমেটো আছে লাস্টে দিব, লবণ দিই লাস্টে, ধনে পাতা দেব। একটু কষিয়ে নেই সুন্দর করে, একটু একদম তেল চলে আসবে যখন, তেল আর মশলা আলাদা হবে, তখন দিতে হবে মাছটা। সুন্দর করে ভেজে নেই, দেখতে থাকুন। আর একটু কষাতে হবে। মশলা কষানোর পর মাছটা দিব। মাছ তো না, ডিম। এটা আমার বাড়ির বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে খায়। এটা হচ্ছে রুই মাছের ডিম। এটা যত হবে তত ঝরঝরে হয়ে যাবে। ও খুব ঝরঝরেও ভালো লাগে না, দেখবেন কেমন হচ্ছে আর কি। ঢাকনাতে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আবার নাড়াচাড়া করি। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে আসছে। যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে। অনেকেই মাছের ডিম খায় না, আবার অনেকেই খায়। আমার বাড়িতেই সবাই খায় না, কেউ কেউ খায়, কিন্তু বাচ্চাদের জন্য রান্না করা, খুব পছন্দ করে খায় ওরা, আমার নাতিপুতিরা। আবার ঢাকনাতে ঢেকে দেই। এরপর একটু ধনে পাতা দেবো। এই যে দিলাম ধনিয়া পাতা। দর্শক, ধনে পাতা কিন্তু আমার ঘরে সব সময় থাকে, সব সময় ফ্রিজে রেখে দেই। একদম নতুন ধনে পাতা যেমন শীতকালের, তেমনই হয়ে থাকে, কিন্তু ডিপে রাখতে হবে। আর ধনে পাতা ছাড়া মাছ জাতীয় জিনিস যেমন চচ্চড়ি, ভুনা করেন, যা করেন, মাছের মধ্যে ধনে পাতাটা লাগেই। ধনে পাতা, টমেটো খুব স্বাদ আনে আর কি, যেমন তার সুগন্ধ।